এক্ষুনি পারমিট কালেক্ট করলাম। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে গ্যাংটকে হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়ার দিন। গ্যাংটক থেকে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। এক্ষুনি পারমিট কালেক্ট করলাম আর এবারে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। একটু ব্রেকফাস্ট করে একটু চাফা খেয়ে তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে আরও ওপরের উদ্দেশ্যে। তো আশা করছি আজকের জার্নিটা আরও অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। দেখা যাক কতটা কি এক্সপ্লোর করতে পারি। বাদবাকি তোমাদের সঙ্গে তো অবশ্যই সব কিছু শেয়ার করতে থাকবো, দেখতে থেকো। যদিও গতকাল রাতে বৃষ্টি হয়েছে, বাট আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাকই আছে। এখনও অবধি তো আমরা বৃষ্টি পাইনি, তো আশা করছি যাওয়াটা খুব ভালোই হবে। আর এখানটায় আমি আমার জন্য একটা স্যান্ডেল মানে কেনার জন্য কি চলে এসেছিলাম। তো স্যান্ডেল কিনে আমরা আবার হোটেল রুমে চলে এসেছি। এখন আমরা ফাইনালি চেক আউট করবো। তার আগে তোমাদেরকে ভাবলাম রুমটা ছোট্ট করে একটা টোর দিয়ে দিই। তো এখন আপাতত যেহেতু প্যাকিং চলছে তো একটু মেসি আছে, তোমরা এটা ইগনোর করো। এই ছিল মোটামুটি রুমটা। আর বাদবাকি সমস্ত মালপত্র আমার প্যাক করা হয়ে গেছে, কিছু কিছু এখানে বাকি রয়েছে, এটা পরে নিয়ে নেবো। আর এইদিকে সমস্ত মালপত্র কিন্তু আমি রেখে দিয়েছি। তো এখানটায় যেরকমটা দেখতেই পাচ্ছ আমাদের মানে সমস্ত কিছু মালপত্র বাঁধাবাঁধি বাইকে পুরোপুরি ডান। আর এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়ছি হচ্ছে নর্থ সিকিমের সুন্দর পাহাড়ি গ্রাম লাচুংয়ের উদ্দেশ্যে। আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমাদের যাত্রাপথে আজকে আমরা এরকম প্রচুর ওয়াটারফলস, প্রচুর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আরও অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়তো গ্যাদার করতে চলেছি। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথেই বাকথাং ওয়াটারফলটা আর কি পড়ে। তো এটা কিন্তু তোমাদের এই জার্নিটাকে আরও সুন্দর, আরও মেমোরেবল করে তুলবে। কেমন লাগছে এরকম পাহাড়ের পাশে বসে চা খেতে? সুন্দর লাগছে। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে বসে বসে একটা চা এনজয় করছি। এই যে এইদিকের এই ক্যাফেটেরিয়াটা থেকে মোমো নিয়েছি, আর পেছনের লোকেশনটা জাস্ট দেখো, সাধারণ লাগে, অসাধারণ। আমরা নিয়েছি হচ্ছে বেশি সময় নষ্ট না করে ঝটপট খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু আবার যাত্রাপথের উদ্দেশ্যে। তো তোমাদের জানিয়ে রাখি গ্যাংটক থেকে লাচুংয়ের ডিস্টেন্স মোটামুটি 115 থেকে 120 কিলোমিটার মতন ধরে রাখো। আর গুগল ম্যাপে টাইমিং ওই নিয়ার অ্যাবাউট 5 আওয়ার্স এরকম কিছু দেখাবে। বাট যেতে কিন্তু এর থেকেও বেশি হাতে সময় নিয়ে তোমাদের যেতে হবে, বিকজ মোটামুটি যেতে 6 থেকে 7 ঘন্টা মতন সময় লাগবে। তোমরা এই টাইমটা হাতে নিয়ে বেরোবে, কারণ ডিপেন্ড করছে রাস্তার কন্ডিশন কীরকম কী। কারণ যেহেতু আরও মনসুন, তো রাস্তায় যে কোনো সময় যে কোনো ইস্যু হতে পারে, প্লাস সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে কতটা টাইম লাগবে। তো হাতে করে একটু সময় নিয়ে সকাল সকাল বেরোনোটাই সব থেকে বেস্ট, যতটা আর্লি মর্নিং বেরোনো যায়। আর এই ভিউটার জন্য আমি এই পুরো ট্রিপটায় ওয়েট করছিলাম, এই সুন্দর ভিউগুলো পাওয়ার জন্য। আর ফাইনালি আজকে মনে হচ্ছে যে না, আমাদের এই যে ট্রাভেল করাটা এটা সার্থক। আমি তো সব ভিডিওতেই বলে থাকি আমি বেসিক্যালি এক্সাইটেড থাকি যতটা না গন্তব্যস্থলে এক্স্যাক্ট গিয়ে কি দেখবো তার থেকে বেশি এই যে পাহাড়ি রাস্তায় আমরা জার্নিটা করছি আর কি, জার্নির মজাটা নেওয়াটা আর কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই রাস্তায় ওপর থেকে লিটারালি জল পড়ছে, রাস্তার অবস্থা কিন্তু ভীষণই মানে খুব একটা ভালো নয় আর কি, যেহেতু স্পেশালি মনসুন। আর এই দেখো যেরকমটা বলছিলাম এখানে কিন্তু প্রচুর জ্যাম আমরা ফেস করছি। এখানটায় প্রায় অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে জ্যাম ক্লিয়ার হয়ে আমরা কিন্তু আবার এগিয়ে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে।
যত সামনে এগোচ্ছি তত সামনের পরিবেশ, সামনের দৃশ্য পুরোপুরি বদলে যাচ্ছে। একদিকে উঁচু উঁচু পাহাড়, সারি সারি পাহাড়, আরেকদিকে কিন্তু প্রচুর খাদ, যেটা ভীষণই রিস্কিও, অ্যাট দ্য সেম টাইম ভীষণ অ্যাডভেঞ্চারাসও আর কি। তো আমরা যাত্রাপথেই একটা ছোট্ট স্টলে দাঁড়িয়ে গেছিলাম একটু জল খাওয়ার জন্য, আর এখানটায় দেখো এই কিউটি পাইটাকে দেখতে পেলাম। লাচুং যাওয়ার পথে প্রত্যেকটা দৃশ্য এতটা সুন্দর, এই প্রকৃতি এত মনোরম, মনে হচ্ছে সব কিছু ক্যামেরা বন্দি করে রাখি, পারলে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ারও করি আর কি, এরকমটা আমার মনে হচ্ছে। তো যাই হোক, পুরোটা তো ক্যামেরা বন্দি করা পসিবল নয়, আর সত্যি বলতে আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি ফিল করতে পারছো, বাট সামনে থেকে এই দৃশ্য অপূর্ব। তো চলো এখন আর বেশি কথা বলবো না, তোমরাও আমার সঙ্গে এই জার্নিটা পুরোপুরিভাবে উপভোগ করে নাও। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর মনোরম পরিবেশ, এটা তোমরাও আমার সঙ্গে উপভোগ করে নাও। এখন আমরা পৌঁছে গেছি উত্তর সিকিমের অন্যতম আকর্ষণ সেভেন সিস্টার ওয়াটারফল। এই ওয়াটারফলটার নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এই ওয়াটারফলটা 7টা আলাদা আলাদা ধারায় আর কি পাহাড়ের গা বেয়ে কিন্তু নিচে নামছে, যেটা অপূর্ব সুন্দর। স্পেশালি বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফলসগুলোর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে এটা কিন্তু সমস্ত ট্যুরিস্ট বা ট্রাভেলারদের কাছে একটা অন্যতম আকর্ষণ। তো তোমরাও যারা যারা ট্রাভেল করবে এই রুটে, তারা কিন্তু অবশ্যই এখানটা একবার স্টপেজ নিয়ে জায়গাটার সৌন্দর্য উপভোগ করে এখানটায় খানিকটা রেস্ট করে নিতে পারো। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাব। এই দৃশ্যগুলো অ্যাকচুয়ালি কী বলো তো, পুরোপুরি ক্যামেরায় ধরা পড়ার মতন নয়, এইগুলো নিজের চোখে দেখে উপভোগ করার মজাটা কিন্তু পুরোপুরিই আলাদা। এই চারিদিকে পাহাড়ের দৃশ্যগুলো ঠিক যতটাই সুন্দর, গাড়িটা চালানোর যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু ততটাই রিস্কি আর কি। তো আমি তো ভালোভাবেই এনজয় করছি, বাট যে চালাচ্ছে তার জন্য কিন্তু অবশ্যই সেফটি মেনটেন করা একদমই গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরাও যারা যারা রাইড করবে তারা কিন্তু অবশ্যই যথেষ্ট মানে স্বাভাবিকভাবে সেফটি মেনটেন করে এবং ধীরে সুস্থে হাতের সময় নিয়ে এই রাইডটা এনজয় করতে করতে কিন্তু তোমরা অবশ্যই সেফলি ড্রাইভ করবে, এটাই আমার বলার মেন মোটিভ। এই পুরো যাত্রাপথে না রাস্তার ধারে এরকম প্রচুর অসংখ্য বুনো ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছিলাম, যেখান থেকে এরকমই গোলাপ জাতীয় একটা ফুল আমি দেখতে পেলাম, যেটা কিনা আমি একটুখানি ভাবলাম যে ছিঁড়ে একটু ওকে দেওয়া যাক, কারণ এই ছোটো ছোটো মুহূর্তগুলোই তো আমাদের জীবনে সব থেকে বেশি মানে স্মৃতির সঙ্গে আর কি জুড়ে থাকে। তো সেই জন্যই যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অধিকার সবার রয়েছে, তাই জন্যই আমি একটাই ফুল ছিঁড়েছি। তোমরাও চেষ্টা করো যতটা সম্ভব প্রাকৃতিক সৌন্দর্যকে মেনটেন করে নেওয়ার জন্য। তো যেরকমটা তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু মাংশিলায় ঢুকে গেছি আর কি। আর যেহেতু মঙ্গন সব থেকে লাস্ট পেট্রোল পাম্প আর কি, এরপর চুংথাং হয়ে যতক্ষণ লাচুং পৌঁছাবো ততক্ষণ আর কোনো পেট্রোল পাম্প নেই, তো সেই জন্য আমরা এখান থেকে একটু রিফিল করে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও জানিয়ে রাখি, তোমরাও কিন্তু মঙ্গন থেকেই চেষ্টা করবে ফুয়েলটা একবার ফিল করিয়ে নেওয়ার জন্য, কারণ এরপর আর কোনো পেট্রোল পাম্প কিন্তু তোমরা সেরকমভাবে বিশ্বস্ত পাবে না। চলে এসেছি মঙ্গন নগর পঞ্চায়েতে। তো মঙ্গন তো আমরা প্রায় ঢুকেই গেলাম। আর এবারে এখান থেকে তোমরাও একটা কাজ করতে পারো, এই যে এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু এক্স্যাক্ট মঙ্গন। তো এখানটায় তোমরা যারা একটু রেস্ট করতে চাইছো, স্পেশালি যারা মেয়েরা রাইডে আসো বা মেয়েরা যারা ট্রাভেল করবে এই রাস্তা দিয়ে, তারা কিন্তু এখানটা একটা পাবলিক টয়লেট আছে, ওয়াশরুম আছে, এটা ইউজ করে নিতে পারে। এটা কিন্তু ভীষণই সুন্দর, আর খুব মিনিমাম চার্জেসে আর কি তোমরা এটা ইউজ করতে পারবে। তো যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়লাম, যেহেতু খুব বেশি একটা সময় আমরা রাস্তায় ওয়েস্ট করতে চাইছি না, কারণ আমাদের লক্ষ্য তাড়াতাড়ি পৌঁছানো, অবশ্যই সেটা সেফলি রাইড করে। মঙ্গন থেকে বেরিয়ে যতটা আমরা সামনে এগোচ্ছি চুংথাংয়ের দিকে, রাস্তার কন্ডিশন কিন্তু ততটাই বাজে হতে যাচ্ছে আর কি, মানে বাজে হয়ে যাচ্ছে ক্রমশ। রাস্তা কিন্তু ভীষণ রিস্কি। প্রথমত রাস্তায় তো বিভিন্ন জায়গায় তোমরাও হয়তো ভিডিও থ্রু দেখতেই পেলে, প্রচুর জায়গায় ধস নেমে রয়েছে, প্রচুর জায়গা ভীষণ ন্যারো, ভীষণ স্লিপারি, এবং পাশে তো খাড়া খাদ রয়েইছে। তো যাই হোক, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানটা দেখো কত বড় ধস। অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই সিকিমে যখন আর কি বন্যা হয়েছিল, তখন হয়তো এই জায়গাগুলোই পুরোপুরি আর কি ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল, সেইখানে হয়তো আবার রাস্তা হয়েছে।
সেটা আমার সঠিক জানা নেই, বাট এই যে বিশাল বিশাল ল্যান্ডস্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাস্তায় প্রচুর জায়গায় আমরা ফেস করেছি, প্রচুর। এই স্পেশালি এই গ্যাংটক থেকে এই নর্থ সিকিমে আসার উদ্দেশ্যে যখন থেকে আমরা বেরিয়েছি, রাস্তায় এরকম প্রচুর বড় বড় ল্যান্ডস্লাইড আমরা পেয়েছি, যেটার এখনও অনেক জায়গায় কাজ চলছে, প্রচুর জায়গায় রাস্তা তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এরকম কাঁচা, স্পেশালি যেহেতু বর্ষাকালের রাস্তা কিন্তু প্রচুর কাদাও জমে যাচ্ছে, তো বাইক চালানোটা অনেকটাই রিস্কি। তো সেই জন্য পুরোপুরি সেফলি প্রিকশন নিয়েই তোমরা অবশ্যই রাইডে, সেটা আমি বারবার এই রাইডে তোমাদেরকেও আর কি মনে করিয়ে দেবো। আর যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ সামনের ব্রিজটা একবার জাস্ট দেখো, এটা কিন্তু বর্ষার আর কি হয়তো বা এখানটায় বন্যা হয়েছিল বা ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য জল অনেক বেড়ে গেছিলো আশেপাশে ল্যান্ডস্লাইড হওয়ার দরুন আর কি। আর এই জায়গাটা দেখো, ব্রিজটা লিটারালি ভেঙে পড়ে গেছে। আমি জানি না এটা নদী মানে বন্যার জন্যই এই জায়গাটা, এই নদীর জলটা ওপরে গিয়ে ব্রিজটাকে ভেঙেছিল কিনা, কারণ লাস্ট যখন সিকিমে বন্যা হয়েছিল তখন হয়তো এই জায়গাটা, এই ব্রিজটা হয়তো ভেঙে গেছিলো, সেটা হতে পারে, আমি শিওর নয়। আর এখন এই অল্টারনেটিভ ব্রিজটা ইউজ করা হচ্ছে এই জায়গাটা ক্রস করার জন্য। তবে হ্যাঁ, এই জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে প্রকৃতি ঠিক যতটা সুন্দর দেখতে, ততটাই কিন্তু প্রকৃতির রূপ ভয়াবহও হতে পারে। আর সেই জন্যেই তোমরাও যখন রাইডে বেরোবে, স্পেশালি আবহাওয়ার আপডেটটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে ওয়েদার আপডেট কী আছে বা কী থাকতে পারে, সেটা অবশ্যই ভীষণ ভীষণ জরুরি। এই অস্থায়ী বেইলি ব্রিজটা দিয়েই আমরা এখন পার হচ্ছে, আর যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডান দিকে কিন্তু সেই মানে ভগ্নপ্রায় যা বা ভেঙে গেছে যেই ব্রিজটা আর কি, তার কিছুটা অংশ, খানিকটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। তো জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে কতটা ডেঞ্জারাস ছিল আর কি। আর বিআরও কিন্তু ভীষণ সুন্দর কাজ করছে আর কি। প্রচুর বৃষ্টির মানে বর্ষাকালে তো প্রচুর এরকম ল্যান্ডস্লাইডেড হতেই থাকে, আর ল্যান্ডস্লাইড হওয়ার পর কিন্তু রাস্তার অবস্থা ভীষণই খারাপ হয়েছে, যেহেতু পাহাড় থেকে প্রচুর বড় বড় পাথর, আরও মানে প্রচুর রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে সেই ল্যান্ডস্লাইড জোনটা আর কি, যেটা সব থেকে বেশি ডেঞ্জারাস ছিল এই পুরো রাইডটায়। তো এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা লিটারালি কাদার লেয়ার ঠিক কতটা, মানে হয়তো সামনে থেকে কোনো একটা লরি গেছে, তো তার চাকা অনেকটা নিচে অবধি ডেবে গেলে যেরকম মোটা লেয়ার তৈরি হয় কাদার, সেরকমই কিন্তু হয়েছে। তো আমাদের বাইকটা লিটারালি এখানটায় যেতে যেতে প্রায় আটকেই আর কি যাওয়ার মতন পর্যায়ে এখন রয়েছে। আর এই জায়গাটায় ডান দিকে রয়েছে পুরো খাড়া খাদ, নিচে ঠিক নদীর যে ব্রিজটা ভেঙে গেছিলো এই জায়গাটা কিন্তু সেই পোর্শনটাই। তো ওপরে এই অবস্থা রাস্তার, আর নিচে ওই ব্রিজটা ভেঙে গেছে। আর হতে পারে এখানটায় হয়তো জল উঠে এসেছিলো, তাই জন্যই ভেঙে গিয়েছিল। এখন কিন্তু অল্টারনেটিভ তার পাশ থেকেই ওই বেইলি ব্রিজটা চালু করা হয়েছে। তো যাই হোক, এখানে ফাইনালি আমাকে একটু নামতেই হলো। নেমে আমি একটুখানি ধাক্কা দিতে কিন্তু তবে গাড়িটা কাদা থেকে বেরোলো, মানে লিটারালি কাদায় গাড়িটা ফেসে গিয়েছিল। রাস্তার অবস্থা ঠিক এতটাই সাংঘাতিক। আর যতগুলো ল্যান্ডস্লাইড আমরা দেখলাম আস্তে আস্তে, তার থেকে সব থেকে ডেঞ্জারাস কিন্তু এই জায়গাটাই ছিল। মানে এখানে এমন কোনো গাড়ি নেই যেটা আটকাচ্ছে না, লিটারালি আমাদের তো বাইক, এখানটায় বড় বড় লরিগুলোও দেখলাম লিটারালি আটকে যাচ্ছে, মানে প্রত্যেকটা গাড়ি এখানটায় ফাঁসছে। এই জায়গাটা খুব তাড়াতাড়ি যদি ঠিক করানো হয় তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। যদিও বিআরও খুব ভালো কাজ করছে, যেটা তোমাদের বললাম, প্রচুর প্রচুর জায়গায় ইনস্ট্যান্ট ওনাদের প্রচুর প্রচুর আর কি রাস্তায় কাজ চলছে। তো যাই হোক, এই জায়গাটা একটু মেরামত করা বা এই জায়গাটা সংস্করণ করা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি থেং টানেলে। আর এই টানেলটা কিন্তু উত্তর সিকিমের যাত্রাপথ প্লাস পাহাড়ি রাস্তা আরও অনেক সহজতর করে তুলেছে, সেটা অবশ্যই বলতে হয়। যাত্রাপথ নিরাপদ আর সহজ তো অবশ্য হয়েইছে এই টানেলের জন্য, তার পাশাপাশি কিন্তু এই জায়গাটায় আগে ল্যান্ডস্লাইডের প্রচুর হতো, ল্যান্ডস্লাইড জোন ছিল অ্যাকচুয়ালি। তো ল্যান্ডস্লাইড প্রচুর হওয়ার কারণে কিন্তু আমাদের যাতায়াতের পথেও কিন্তু প্রচুর সমস্যার আর কি সম্মুখীন হতে হতো যারা নিত্যযাত্রী বা যারা ট্যুরিস্ট থাকতো। তো এই টানেলটা হওয়ার জন্য কিন্তু এখন যাত্রাপথ অনেকটাই সহজ হয়ে উঠেছে আর কি বলতে হয়, নিরাপদ প্লাস সহজ। তো উত্তর সিকিম যাওয়ার জন্য এই টানেলটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। টানেলের ভেতর থেকে যাওয়ার সময় হেডলাইট বাইকের অবশ্যই জ্বালিয়ে রাখা, এবং তার সঙ্গে সঙ্গে স্পিড লিমিট মেনে গাড়ি চালানো, প্লাস যেরকমটা আর কি হয় যে ওভারটেক করার বিষয়টা, সেটা অবশ্যই না করাটাই সব থেকে বেস্ট আর কি। আর টানেল থেকে বেরিয়ে এত সুন্দর পাহাড়ি দৃশ্য দেখলে কার মন না ভালো হয়ে যায়। চলো তোমরা আমার সঙ্গে এক ঝলক মানে এই আনন্দটা বা এই ফিলিংসটা অনুভব করে নাও। আজকের জার্নির সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আমরা এখনও অবধি রাস্তায় কোথাও বৃষ্টি পাইনি, যেটা আমাদের জন্য ভীষণই একটা প্লাস পয়েন্ট বা একটা বেনিফিশিয়াল আর কি বলতে পারো। যাই হোক, এখন আমরা যাচ্ছি যে চুংথাংয়ের পথে, সামনেই হয়তো চুংথাংয়ের আমরা চেকপোস্ট পেয়ে যাবো, যেখান থেকে আমাদের পারমিট চেক করাতে হবে। তো এই তো বলতে বলতেই পৌঁছে গেলাম চুংথাং চেকপোস্টে। চলো পারমিটটাকে চেক করিয়ে নিই।
আচ্ছা, পারমিটের বিষয়টা তোমাদেরকে বলে রাখি। পারমিট কিন্তু মানে উত্তর সিকিমে বা আমি আপাতত আমাদের এই জার্নির কথাটাই বলছি। আমাদের উত্তর সিকিমে যেতে গেলে যেরকমটা লাচুং, লাচেন এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য অবশ্যই পারমিট তোমাদেরকে আগের দিন করাতে হবে। আগের দিন পারমিট করলে তোমরা নেক্সট ডের পারমিট পেয়ে যাবে। পারমিটের জন্য বেসিক্যালি আমাদের যেটা বলা হয়েছিল, সময় মোটামুটি 3 দিন দূরাত তোমাদেরকে মিনিমাম নিতে হবে। ট্রাভেল এজেন্সিস করিয়ে দেয় বা লোকালস অনেক গ্যাংটকেও তোমরা পেয়ে যাবে লোকজন, তারা করিয়ে দেয়। তো পারমিটটা তোমাদের অবশ্যই কালেক্ট করতে হবে। নিজের গাড়ি করে যেতে হলে নিজেদের গাড়ির সমস্ত ডকুমেন্টস প্লাস নিজেদের পরিচয়পত্র যেরকম ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এইগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে। আর ছবি আপডেট করতে হয়, তো ছবিটা তোমাদেরকে দিতে হবে, দিলেই কিন্তু ওরা পারমিট করিয়ে তোমাদের দিয়ে দেবে। চার্জেস ডিপেন্ড করছে, ওটা তোমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে অবশ্যই কথা বলে নিতে পারো। তবে সিকিমে তোমরা নিজেদের 2 হুইলার করে অবভিয়াসলি যেতে পারো এইসব মানে নর্থ সিকিমে লাচুং লাচেনের উদ্দেশ্যে, বা পারমিটের ক্ষেত্রে যে এইরকমটা আর কি কাজ করে। তো 4 হুইলার হলে কিন্তু পার্সোনাল গাড়ি অ্যালাউড নয়। সেটা সিকিমের নাম্বার প্লেট হলে অবশ্যই ওটা যেতে দেয়, বাট ওয়েস্ট বেঙ্গলের বা আদার্স আই থিঙ্ক স্টেটের নাম্বার প্লেট হলে ওরা 4 হুইলার করে আর কি পারমিট অ্যালাউ করে না, যেটা এখন আমরা জানতে পারলাম। আপাতত তো লাচেনের রাস্তা বন্ধই রয়েছে বন্যার জন্য, সেটা তো তোমরা সকলেই নিশ্চয়ই জানবে। তো আমাদের এইবারের প্ল্যানে শুধুমাত্র আমরা লাচুং রেখেছি। তো আমরা জেনারেলি এক্সপ্লোর করবো 0 পয়েন্ট, হয়তো বা মাউন্ট কাটাও আর ইয়ামথাং ভ্যালি এই সমস্ত। তো সেই জন্যে আমাদের খুব একটা বেশি সময় তো লাগবে না, তাই জন্য আমরা ওই সব থেকে মিনিমাম যেটা ছিল আর কি ম্যান্ডেটরিলি 3 দিন এবং 2 রাত, সেটার পারমিটটাই আর কি আমরা কালেক্ট করে নিয়েছি। তো আমরা এই টাইমের নির্দিষ্ট টাইমের মধ্যেই আর কি আমরা যে জায়গাটা পুরোপুরি ঘুরে নেব। বেসিক্যালি 3টে জায়গায় দেখার রয়েছে। 0 পয়েন্ট যাওয়ার পথে আমরা কিন্তু ইয়ামথাং ভ্যালি এক্সপ্লোর করে নিতে পারবো। এটা ছাড়া রয়েছে হচ্ছে মাউন্ট কাটাও। তো আশা করছি এর মধ্যে আমরা ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর পেট্রোলের বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওখানে লোকাল পেট্রোল হয়তো পাওয়া যায়, বাট পেট্রোল পাম্প যেহেতু নেই, তো তোমরা পেট্রোলের বিষয়টা একবার মাথায় রেখে নেবে। আচ্ছা, যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় লাচুং পৌঁছেই গেছি। আর তোমাদের যে ইনফরমেশনটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমরা যখন মাঙ্গান থেকে বেরোবে, মাঙ্গান থেকে চুংথাং যাওয়ার পথে মেইন তোমাদের যেখানে পারমিটটা শো করতে হবে সেটা হচ্ছে টুং চেকপোস্ট। তো টুং চেকপোস্টে তোমাদেরকে পারমিট শো করতে হবে। তবে হ্যাঁ, তোমরা যদি গ্যাংটক থেকে লাচুং যাওয়ার জন্য বেরো, সেক্ষেত্রে কিন্তু 4টের পর ওরা অ্যালাউ করে না। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, বাট ওরা তাও সামহাও অ্যালাউ করে দিয়েছিল। বাট আমাদেরকে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে যেদিন আমরা লাচুং থেকে নামবো গ্যাংটকের জন্য, সেদিন যেন 4টের পর আমরা অবশ্যই না আসি, তাহলে কিন্তু অ্যালাউ করা হবে না। অ্যান্ড ইয়েস, অবশেষে আমরা পৌঁছে গেছি লাচুং। বাট আফসোস এটাই যে এতটা রাতে আমরা ঢুকেছি যে চারিদিকে কিন্তু এখন পাহাড়ি সৌন্দর্য বা কিছু দেখা যাচ্ছে না। তবে যেটা ফিল করতে পারছি সেটা হলো ঠান্ডা ঠান্ডা পাহাড়ি হাওয়া আর পাহাড়ের নিস্তব্ধতা। ঠিক আছে, কোনো অসুবিধা নয়। কাল সকালে পাহাড়ের সূর্যোদয় না হয় তোমাদের সঙ্গে আমিও একসাথেই দেখবো, সুন্দর ম্যাজিকটা না হয় আমরা একসাথে এক্সপ্লোর করব। লাচুংয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনেই যেই আর কি হোটেলটা রয়েছে ঠিক অপোজিটেই, সেখানে কিন্তু আজকে আমাদের স্টে। হোটেলের ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই হোটেলে থাকলে তোমরা একটা লাভ করতে পারবে, কি জানো? দাঁড়াও দেখাচ্ছি। এই হোটেলে কিন্তু তোমরা থাকতে এলে এই যে এই সুন্দর ওয়েলকামটা কিন্তু তোমরা পাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লেজ নাড়িয়ে আমাদের ওয়েলকাম করার জন্য ইনি দাঁড়িয়ে রয়েছেন। ঢুকেই এত সুন্দর ওয়েলকাম পেলে কার মন না ভালো হয়ে যায় বলুন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের স্টে বা আমাদের হোটেল। আজকে নয়, নেক্সট 2 দিনের। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল সকাল সকাল উঠে কিন্তু আমরা যাবো লাচুংয়ের আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করতে। কোথায় যাচ্ছি সেটা বলছি না, তবে হ্যাঁ এইটুকুনি বলতে পারি, এই সিরিজে, এই ট্রাভেল সিরিজে সবথেকে ইন্টারেস্টিং বা সবথেকে সুন্দর এপিসোডগুলোর মধ্যে একটা হতে চলেছে আগামীকালের এপিসোডটা। তাই নেক্সট ব্লগটা কিন্তু একদমই মিস করো না। আগামীকাল দেখা হবে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমিও সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই সঙ্গে থেকেও। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর রিফ্রেশিং প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা একটা ভরপুর সুন্দর ব্লগ নিয়ে। আপাততর জন্য গুড নাইট, লাচুংয়ের একটা পাহাড়ি গ্রামে পাহাড়ের কোল থেকে। সবাই ভালো থেকো, বাই।